25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহ রহমতে আমি দেশে ফিরে যাব। দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। আনন্দ আর বিষাদে যুক্তরাজ্যে চলছে তারেক রহমানকে বিদায়ের প্রস্তুতি। দীর্ঘ 17টি বছর এখানেই ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। লন্ডনের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে দেশের তৃণমূল নেতাকর্মী সবার মাঝেই এখন তাই বইছে টান টান উত্তেজনা। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী 25শে ডিসেম্বর ঢাকায় ফিরছেন বিএনপির এই শীর্ষ নেতা। লন্ডন থেকে প্রিয় নেতাকে বিদায় জানানোর প্রস্তুতি যেমন চলছে, তেমনি স্বদেশে তাকে বরণ করে নেয়ার ধুম পড়েছে নেতাকর্মীদের মাঝে। লন্ডনের এক জনাকীর্ণ সমাবেশে তারেক রহমান নিজেই ঘোষণা করেছেন তার দেশে ফেরার চূড়ান্ত তারিখ। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়েছেন, আল্লাহর রহমতে ও দেশবাসীর দোয়ায় 25শে ডিসেম্বর তিনি মাতৃভূমিতে ফিরে আসছেন। তবে এই ফেরার মাঝেও রয়েছে এক নজিরবিহীন নির্দেশনা, যা সচরাচর দেশের রাজনৈতিক সংস্কৃতিতে দেখা যায় না। তারেক রহমান তার দলের নেতাকর্মীদের প্রতি করজোড়ে অনুরোধ জানিয়েছেন তার আগমনের দিন যেন বিমানবন্দর এলাকায় কেউ ভিড় না করেন। লোকসমাগম বা শোডাউনের পরিবর্তে শৃঙ্খলার ওপর গুরুত্ব দিয়ে তিনি স্পষ্ট করে বলেছেন, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। এদিকে রাজধানী ঢাকায় চলছে তারেক রহমানকে বরণ করে নেয়ার বিশাল কর্মযজ্ঞ। গুলশানে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার ঠিক পাশেই প্রস্তুত করা হয়েছে একটি বিলাসবহুল বাড়ি। গুলশানের 196 নম্বর রোডের এই বাড়িটি হতে যাচ্ছে তারেক রহমানের প্রাথমিক ঠিকানা। দীর্ঘ সময় পর মা ও ছেলের এই সম্ভাব্য পুনর্মিলনকে কেন্দ্র করে গুলশানের বাতাস যেন আবেগে ভারী হয়ে উঠেছে। বাড়িটি ধুয়ে মুছে ঝকঝকে করার পাশাপাশি জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শুধু তাই নয়, গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়েও তারেক রহমানের জন্য আলাদা একটি চেম্বার প্রস্তুত করা হয়েছে, যেখানে বসে তিনি দলীয় কার্যক্রম পরিচালনা করবেন। তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি দেশের রাজনীতির জন্য এক বিশাল পালাবদলের ইঙ্গিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গুলশানে আরও একটি বাড়ি ভাড়া নেওয়া হয়েছে, যেখান থেকে নির্বাচনী যাবতীয় কার্যক্রম মনিটরিং করা হবে। অর্থাৎ দেশে ফিরেই তিনি পুরোদমে নির্বাচনী মাঠ গোছানোর কাজে নেমে পড়বেন। লন্ডন বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন, দীর্ঘ 17 বছর ধরে তারেক রহমান বহির্বিশ্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে সক্রিয় রাখার পাশাপাশি জাতিকে নির্দেশনা দিয়ে গেছেন। আজ বাংলাদেশ যে নতুন রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, এর নেপথ্যে তার অবদান অনস্বীকার্য বলে মনে করেন তারা। যদিও দেশে ফেরার জন্য তারেক রহমান পাসপোর্ট বা ট্রাভেল পাস সংগ্রহ করেছেন কিনা সে বিষয়ে যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশন বা দলীয় সূত্র থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে প্রস্তুতির তোড়জোড় দেখে বোঝা যাচ্ছে আইনি ও দাপ্তরিক প্রক্রিয়াগুলো হয়তো পর্দার আড়ালেই সম্পন্ন হচ্ছে। লন্ডনে তাকে বিদায় জানানোর অনুষ্ঠানে নেতাকর্মীদের অশ্রুজল চোখ আর ঢাকায় অপেক্ষমান জনতার উচ্ছ্বাস সব মিলিয়ে 25শে ডিসেম্বর দিনটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি স্মরণীয় দিন হতে যাচ্ছে। লন্ডনের প্রবাস জীবনে তারেক রহমান কেবল একজন রাজনৈতিক নেতাই ছিলেন না, বরং সেখানকার হাজারো নেতাকর্মীর কাছে ছিলেন এক নির্ভরযোগ্য অভিভাবক। তাই তাকে বিদায় জানানোর মুহূর্তটি প্রবাসী বাঙালিদের জন্য এক গভীর বেদনার স্মৃতি হয়ে থাকছে। অন্যদিকে ঢাকার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। দীর্ঘ 17 বছর পর দেশের মাটিতে মা ও ছেলের সম্ভাব্য সাক্ষাৎ এবং রাজনৈতিক প্রেক্ষাপটে নেতার সশরীরে উপস্থিতি যেন হতে চলেছে এক ঐতিহাসিক মুহূর্ত। গুলশানের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে প্রস্তুত রাখা বাসভবন ও দলীয় কার্যালয় যেন এখনই তারেক রহমানের পদচারণায় মুখর হওয়ার অপেক্ষায়। রাজনৈতিক বৌদ্ধদের মতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই স্বদেশ প্রত্যাবর্তন কেবল বিএনপির অভ্যন্তরীণ মনোবলই চাঙা করবে না, বরং জাতীয় রাজনীতির দাবা খেলায় এক বড় ধরনের পরিবর্তনের সূচনা করবে, যার প্রভাব সুদূর প্রসারী হতে বাধ্য।